হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো রয়েছে। আর তোমাদের পুজো তো খুবই ভালো যাচ্ছে, আর আমারও ভালো যাচ্ছে। তো আমি এখনও পর্যন্ত জানতাম না যে আমরা এখন ঘুরতে যাব। দেখো, আমাদের পাড়ার ঠাকুর চলে এসছে। তো আমাদের ঠাকুরের হাইট আন্দাজে কিন্তু প্যান্ডেলটা খুবই হয়ে গেছে, খাটো লেভেলটা হয়ে গেছে আর কি। যাই হোক, দেখো তোমাদের দাদাভাই ওখানে গিয়ে ঠাকুর ধরছে, যেহেতু এবছরে না লোক কম ঠাকুর, আর তোমার গাড়িও বড় করেছে, এর জন্য আর কি খুবই অসুবিধা হচ্ছে। প্যান্ডেলের ওখানে পর্যন্ত অসুবিধাও হবে, ঠাকুর তুলতেই পাচ্ছি না। তো যাই হোক, যেই করে হোক লোক জোগাড় হয়ে ঠাকুর তোলা হয়ে গেল। কিছু সুইগি জেপ্টো এই দাদাগুলোকে দাঁড় করিয়েও ঠাকুর তোলানো হয়েছে, যেহেতু কি বলতো অনেক লোক কম, একটা ঠাকুরের ওয়েট কিন্তু অনেক। হ্যাঁ, ঠিক আছে। তারপরে ওই দাদাগুলো অনেক পরিমাণে হেল্প করেছে, থ্যাংক ইউ সো মাচ দাদা। তো দেখো, এখন এখানেই প্রবলেম হচ্ছে, আমাদের প্যান্ডেলের ওপরের কাপড়টাকে খুলতে হবে, নাহলে ঠাকুর তো উঠবেই না, ঠাকুরের মুখও ঢেকে যাবে, ঠাকুরের অস্ত্র লাগানো যাবে না। তো যাই হোক, যে করে হোক ঠাকুর, দেখো ওপরের প্যান্ডেলে কাপড়টা সরানো হয়েছে, তাও দেখছো বাঁশটা বেরিয়ে রয়েছে। তো এখনও পর্যন্ত প্যান্ডেলের কাপড় ঠিক করতে হবে। তো দেখো, এখনো অনেক লোক পর্যন্ত এই করতে করতে ঠিক 10:30 বেজে গেছে গাইস, 11:30 মতো বাজতে যায়। আমরা যাচ্ছি এখন ঠাকুর দেখতে। তো দেখো, এইটা হচ্ছে আমার লুক। তো আমি কিন্তু সাজিনি সেরকম একটা, ফেস পাউডার, কাজল আর লিপস্টিক। কেমন লাগছে তাদের আমাকে শুধু কমেন্টে জানিও। আর যা যা ঠাকুর দেখবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার ছেলের লুক দেখো, এই ওর আবার সেই কাজ। এটা হচ্ছে আমার ছেলের লুক, আর এটাই আজকে এই জামাটা এসছে মেশোর দিয়ে। তো ওর পুরো ফিট হয়েছে, এই বছরেই হয়তো পরতে পারবে পুরোটা এটাই। তো কেমন লাগছে বলো ওকে? আমার তো একদম ভাল লাগছে না। এমনি তো বান্দর, শুধু ল্যাজটাই ভগবান দেয়নি ওকে, ওই যে ল্যাজ দেখাচ্ছে, ল্যাজ নাই। এখনও পুরোপুরি 12টা বাজিনি, এর জন্য রেডি হয়ে বসে রয়েছি। আর গরম লাগছে বলে এসে চালিয়েছি। আজকে ভীবস্য গরম পড়েছে, আর আজকে হচ্ছে চতুর্থী। তো আমার কোনো দিনও ভাগ্যে হয় না যে চতুর্থীতে বা ষষ্ঠীতে আমি ঘুরতে বেড়াই, কিন্তু এই বছরে ভাগ্য হয়েছে, যেহেতু একটু গাড়ি নিয়ে সমস্যা হচ্ছে তোমাদের দাদাভাই। কি কি হবে না হবে বলতে পারছি না, এবারে গাড়ি চালাতে পারবে কি না। তো যাই হোক, চলো ওইসব কথা চিন্তা করে লাভ নেই, এখন ঘোরার কথাই, শুধু মাইন্ডটা ফ্রেশ রাখতে হবে। তো গাইজ দেখো, আমরা বেরিয়ে গেছি, কিন্তু আমার একটাই আফসোস, আজকে যে বেরাচ্ছি সকাল দিকেও জানাইনি, আমি আইব্রো করতে পারিনি, আমার মাথায় তেল চ্যাপ চ্যাপ করছে, আমি মাথাটাও শ্যাম্পু করতে পারিনি। তো যাই হোক, মাথায় হেলমেট পরা থাকবে। চলো, এইভাবেই যখন ভাগ্য হয়েছে ঠাকুরটা দেখে আসি, তারা দুর্গা দুর্গা বলে বেরিয়ে গেলাম। দুটো গাড়ি, 5 জন মানুষ, আর পুরো হাইওয়ে দিয়েছি, পুরো ফাঁকা গাইস, কি বলবো। তো যাই হোক, কিছু কিছু ছেলেরাও বাইক নিয়ে যাচ্ছে, আর এত জোরে হুস হুস করে যাচ্ছে, কি বলবো, ওরা চালাচ্ছে আর আমার বুক কেঁপে উঠছে, এতটাই জোরে যাচ্ছে। তো তোমাদের দাদাভাইকে বারবার বলছি তুমিও আসতে চালাও, আমরা 50-এর বেশি তুলছিই না আর কি, 50ও যে উঠছে তারও সন্দেহ। আমরা খুবই আস্তে আস্তে যাচ্ছি। তো দেখো, আমরা এখন কল্যাণী ITI মোড়টা দেখতে যাচ্ছি। তো এখন আমরা হাইওয়েতে রয়েছি, অনেকটা অনেক কিলোমিটার আমরা চলে এসেছি। তো একটু গাড়িও রেস্ট, আমাদেরও রেস্ট, যেহেতু আমাদের পা না একভাবে বসে ভীষণ পরিমাণে ব্যথা হয়ে যাচ্ছে। আর সব ওইদিকে ওদের মতো কাজ করছে, আর আমি এদিকে আমার মতো কাজ করছি। এই যে আমরা এখানে ঘর করেছি, কল্যাণীর, এটা কি বলে, হাইওয়ের এইখানে। তো এই যে একটা ঘর, এই জায়গাটা পায়খানা বাথরুম হচ্ছে, আর রান্নাঘরটা এই একটা ঘরের মধ্যে হয়ে যাবে। আর সাইডটা দেখছো কি সুন্দর ভিউ, মাঠ, দেখছো। আর স্বামী স্ত্রী থাকবে, এটুকুনি ঘরে হয়েই যাবে। দেখো গাইজ, আমরা কল্যাণীতে ঢুকে গেছি প্রায়, কিন্তু কল্যাণীর ITI মোড়ে এখনো যেতে অনেকটাই দেরি আছে, কিন্তু রাস্তার জ্যাম দেখো, প্রচুর জ্যাম। গাইজ, কল্যাণীতেও অনেক ঠাকুর দেখেছি, ওইগুলো ভিডিও ক্যাপচার করা হয়নি, ছবি তোলা হয়নি, যেহেতু ফোন ব্যাগে ছিল, আর এখানে একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। আর দেখো, এখানে কল্যাণী ITI মোড়েরটা দেখতে চলে এসেছি দূর থেকে। দেখো কীরকম অসাধারণ ভিউ, অসাধারণ লাগছে।
আর ওই পাশে লাইনটা ভিড় রয়েছে, কিন্তু অন্য দিনের তুলনায় আজকে ভিড়টা কমই রয়েছে। আর দেখো কীরকম লাইটিং হয়েছে। গত বছরে ঠাকুর দেখতে পারিনি, প্যান্ডেল দেখে চলে গেছি, কিন্তু এবছরে প্যান্ডেলও দেখলাম, ঠাকুরও দেখলাম, মানে খুবই ভালো লাগলো। এখানের মেলাটাও ঘুরে গেলাম, তো মেলায় ফুচকা খেলাম, অনেক কিছু, মানে অনেক আনন্দ করেছি আমরা। তো ভিতরে দেখো এত সুন্দর করেছে, এত সুন্দর ধারণার বাইরে। আর ঠাকুরকে পুরো সব কিছুই সোনার পরিয়েছে এখানে। আর কত পুলিশ সামনে রয়েছে, আর যা ভিড়, মানুষ ধাক্কা মেরে চলে যাচ্ছে আর কি বলো তো। মানে সামনে যে গর্ত রয়েছে সেটাও মানুষ দেখছে না, ফোনের দিকে হাত তুলে ফোনের দিকে তাকিয়ে রয়েছে, নিচে দেখে হাঁটছে না, মানে দুইজন পড়েও গেছে আর কি। তো দেখো এতটাই সুন্দর লাগছে, সামনে গেলে তোমরা বুঝতে পারবে যে ঠাকুরটা খুবই সুন্দর। আর দেখো খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা, মানে কি বলবো তোমাদের, এত সুন্দর হয়েছে, সামনের দিন না দেখলে তোমরা বুঝতেই পারবে না। তো দেখো এখানেও মানে এখানটাতেই বেশি ভিড় আর কি, সবাই এইখানটাতে এসেই দাঁড়িয়ে আছে ঠাকুরটার ছবি তোলার জন্য। বাইরে কিন্তু মোটামুটি পুরোটাই ফাঁকা, আর এইখানটাই ভিড়। তারপরে আমরা একটু ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে, তারপরে ভিডিও করলাম, জানো তো। আমাদের কল্যাণী ঠাকুর দেখা কমপ্লিট, এখন বাড়ির দিকে যাবো, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। কালকে সকালে আবার তোমাদের দাদাভাই বেরাবে, রেস্ট না নিলে হবে না। পাইনি তোর ঘুম পাইনি? এখন প্রায় 2:30 বাজতে যায়। সরি গাইজ, আমরা ওখান থেকে 3টের সময় বেরিয়েছি, আমাদের ঢুকতে ঢুকতে 5টা বেজে গেছে। যেহেতু তোমাদের দাদাভাই কোন গলিতে ঢুকিয়েছে, মানে কোন রাস্তায় ঢুকিয়েছে, আমাদের যেতে যেতে কত দেরি হয়ে গেছে। তারপরে এখন দেখো ভোর 5টা বাজে, আমরা বাড়ি ঢুকছি। তো তোমাদের দাদাভাই আগে চলে গেছে, আমি যেতে বলেছি, যেহেতু ও ঝিমাচ্ছে। এই চল হেঁটে হেঁটে যাবো, আর হাত পা প্রচুর পরিমাণে ব্যথা হয়ে গেছে, হেঁটে গেলে একটু মানে হবে। আর তোমাদের দাদাভাই তখন ঘুমাতে পারবে না, বললাম যে ভাড়া আছে, এক্ষুনি বেরিয়ে যাবে ও। তো যাই হোক, দেখো তোমাদের সানিকে ঘুম পাড়াবো, মানে ও একাই ঘুমিয়ে পড়বে, খুব ক্লান্ত। তো আজকের ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আবার নেক্সট থিম নিয়ে আসবো।